আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এইচএসসি ২৭ ব্যাচ যারা মাত্র কলেজে উঠেছেন, হয়তো ১৫-২০ দিন ক্লাস করেছেন, বা এইচএসসি ২৬ ব্যাচ যারা এখনো সেকেন্ড ইয়ারে উঠে আছেন বা সেকেন্ড ইয়ারে আছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। কেন সবাই কেমিস্ট্রিকে ভয় পায়? এটা কিন্তু একটা জাতীয় প্রশ্ন। আসেন আমরা দেখি কেন আসলে ভয় পায়। আমরা ৫টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই ৫টা পয়েন্টের জন্য আসলে মানুষ কেমিস্ট্রিকে ভয় পায়। আসেন দেখি। প্রথম কথা হচ্ছে ফিজিক্স আর ম্যাথ নিয়ে একটু বেশি মাতামাতি করা। আমি বলতেছি না ফিজিক্স আর ম্যাথ ইজি বা ফিজিক্স আর ম্যাথে আপনি সময় দিবেন না, বাট আপনি কলেজ লাইফে শুরু থেকে ফিজিক্স আর ম্যাথ নিয়ে এত বেশি পরিমাণে ঘাটাঘাটি করছেন বা এত বেশি পরিমাণে সময় দিছেন, কেমিস্ট্রি আর বাকি সাবজেক্টগুলা হয়তো আইসিটি টিচার আইসিটি কথা বলবে, অন্যান্য সাবজেক্ট টিচার অন্যান্য কথা বলবে, বাট ফিজিক্স আর ম্যাথকে বেশি সময় দেওয়ার জন্য সায়েন্সের এই মেজর একদম সমমানের যে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিকে আপনি কম সময় দেন। অ্যান্ড এইটা আসলে নাম্বার ওয়ান আমার মতে কেমিস্ট্রিকে ভয় পাওয়ার। ২ নম্বর কথা, কেমিস্ট্রিতে চ্যাপ্টার কম। এই যে দেখেন, আপনি যখনই আসলে কলেজ লাইফে উঠছেন, যখনই দেখছেন ভাই পাঁচটা পাঁচটা চ্যাপ্টার, আপনার ভিতরে মানে অটোমেটিক ভাবে একটা জিনিস বসে গেছে, আচ্ছা কেমিস্ট্রি তো চ্যাপ্টার কম, এটা চাইলে পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি পড়ে ফেলতে পারবো। এই যে দেখেন, ইনিশিয়ালি আপনি যে অবহেলাটা শুরু করছেন, এই জন্য কিন্তু আসলে কেমিস্ট্রিতে আপনি খারাপ করছেন বা কেমিস্ট্রিকে আপনি ভয় পাচ্ছেন। তারপরে আসেন প্রশ্ন কমন ফেলা সহজ। আপনাকে অনেক বড় ভাই বলতেছে, অনেক টিচার বলতেছে কেমিস্ট্রি একটা বাচ্চা সাবজেক্ট, কেমিস্ট্রিতে প্রশ্ন টেমপ্লেট বেসড হয়, কেমিস্ট্রিতে জাস্ট নির্দিষ্ট কিছু টপিক পড়ে গেলে প্রশ্ন কমন পড়বে। হ্যাঁ, আমিও বলি মাঝে মাঝে আমার স্টুডেন্টদেরকে, মানে এই যে টেন্ডেন্সিটা যে ভাই প্রশ্ন কমন পড়ে যাবে, অল্প কিছু পড়লেই প্রশ্ন কমন পড়ে যাবে, এই পয়েন্টের জন্য, এই কথাটার জন্য আপনি প্রথম থেকেই কেমিস্ট্রিকে অবহেলা করেন, আপনি কেমিস্ট্রি কম পড়েন, অ্যান্ড পরবর্তীতে দেখা যায় আপনি কেমিস্ট্রি আর যাচ্ছে না আপনার সাথে, আপনি এই সাবজেক্টটাকে অবহেলা শুরু করছেন, আপনি ভয় পাওয়া শুরু করেছেন। তারপরে আসেন প্রচুর থিওরি। এই যে দেখেন, এই 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 উপরের ৩টা পয়েন্ট কিন্তু আসলে পড়ালেখা শুরু করার আগে, বাট যখনই আসলে আপনি বইটা নিয়ে বসতেছেন, তখন আপনি বুঝতেছেন আরে ভাই, ফিজিক্স আর ম্যাথ কত সুন্দর, ফিজিক্স আর ম্যাথ কত সহজ, সূত্র আছে, কনসেপ্ট আছে, ওকে ডান, আমি এটা ম্যাথে অ্যাপ্লাই করে ফেলবো। দেখেন ফিজিক্স আর ম্যাথের যেই কনসেপ্টগুলা বা সূত্রগুলা যাই বলেন না কেন, এটার অ্যাপ্লিকেশন পুরোটা কিসে? একটা অঙ্কের ভিতরে, রাইট? ফিজিক্সে আপনাকে গগ হতে প্রশ্ন দিবে, কনসেপ্ট থেকে সূত্র থেকে আপনি গগ হয়ে অ্যান্সার করবেন কিসের মাধ্যমে? ম্যাথ করার মাধ্যমে। ম্যাথ তো ভাই ইটসেলফ ম্যাথ, মানে সূত্র আছে, থিওরি আছে, আপনি এগুলো দিয়ে 3টা ম্যাথ করবেন, ক খ গ সৃজনশীল প্রশ্নে। বাট কেমিস্ট্রিতে কিন্তু ভাইয়া ম্যাথ কম, থিওরি প্রচুর বেশি। অ্যান্ড থিওরি এত পরিমাণে বেশি, ম্যাথের ভিতরেও আসলে কাহিনী করে থিওরি অ্যাড করে দেয়, যাতে করে আপনি চাইলেও একটা ম্যাথ করেই 4-এ 4 বা 3-এ 3 নাই পেতে পারেন। আপনি একটা ম্যাথ করে দিয়ে আসলেন, বাট আপনার বাংলা লেখাটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনাকে 3-এ তারা 2 দিল বা 4-এ তারা 2 দিল। 4-এ 2 কিন্তু খুবই কষ্টের জায়গা, যে ভাই একটা ম্যাথই তো দিছে, আমি ম্যাথ করে দিয়ে আসলাম, বাট আমাকে নাম্বার তারা 4-এ 4 দেয় নাই। কেন দেয় নাই? কারণ বেশ কিছু বাংলা লেখার বিষয় আছে, বেশ কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আপনার খাতায় রিপ্রেজেন্ট করে দেওয়ার বিষয় আছে। ওকে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে আসলে ম্যাথ কম, থিওরি বেশি। অ্যান্ড এই থিওরি বেশি কারণ, মানে যখন আপনি পড়ালেখা স্টার্ট করেন, যখন দেখেন থিওরি বেশি, তখনই আসলে আপনি কেমিস্ট্রিকে ভয় পান। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রপার প্র্যাকটিসের অভাব। আপনি এই 4টা জায়গাতে এত পরিমাণ আলসেমি করছেন যে আপনার প্র্যাকটিস একদমই হয় না। এখন আসেন, আপনি নর্মালি চিন্তা করেন যে ভাইয়া সায়েন্সের যে 4টা সাবজেক্ট পিসিএমবি, এই 4টা সাবজেক্টে কেমিস্ট্রি কি আসলে সমমানের নাকি কেমিস্ট্রি একটু কম? একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো। আপনি নর্মালি চিন্তা করেন, আপনি যদি ঢাকা ভার্সিটির কথা চিন্তা করেন, ফিজিক্সে কয় নাম্বার? 15 নাম্বার। ম্যাথে কয় নাম্বার? 15 নাম্বার, মানে এমসিকিউ। কেমিস্ট্রিতে কয় নাম্বার ভাইয়া? কেমিস্ট্রিতেও কিন্তু আসলে 15 নাম্বার। আবার চিন্তা করেন ভাই, রিটেন 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 রিটেন, মানে এটা হচ্ছে এমসিকিউ, আর এটা হচ্ছে গিয়ে কি রিটেন। রিটেনে কয় নাম্বার? রিটেনেও দেখবেন হচ্ছে গিয়ে 10 নাম্বার। তাহলে এই যে দেখেন, ফিজিক্সেও, কেমিস্ট্রিতেও, ম্যাথেও, সব জায়গায় এমসিকিউতে 15, রিটেনে 10। তাহলে কেমিস্ট্রি কেমনে হচ্ছে গিয়ে অদরকারি হইলো? আবার চিন্তা করেন, মেডিকেল ভর্তি পরীক্ষা, মানে যেটা সবার ড্রিম, যেটা সবার ড্রিম, মেডিকেল ভর্তি পরীক্ষা। মেডিকেল ভর্তি পরীক্ষার দিকে তাকান, বায়োলজিতে নাম্বার কত? 30, এমসিকিউ 30, আর কেমিস্ট্রিতে কত? কেমিস্ট্রিতে 25। আপনি কিভাবে কেমিস্ট্রিকে আপনি কম দরকারি মনে করতেছেন? বুয়েটের দিকে তাকান, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, বুয়েটের দিকে তাকান,
বুয়েটের দিকে ভাইয়া প্রিলিমিনারিতে কয়টা এমসিকিউ আসে? 33টা আসে কেমিস্ট্রি থেকে, 33টা আসে ফিজিক্স থেকে, 34টা আসে ম্যাথ থেকে। আর রিটেন, বুয়েট রিটেনে 13টা আসে কেমিস্ট্রি থেকে, 13টা আসে ফিজিক্স থেকে, 13টা আসে ম্যাথ থেকে। মানে আপনি বুঝতে পারতেছেন যে আসলে কেমিস্ট্রি মানে ম্যাথ, ফিজিক্স, বায়োলজি মানে কোনোটা আপনি বাদ দিতে পারবেন না। আমাদের ইন্টার লাইফের সবচেয়ে বড় ভুল এই জায়গাতেই যে আমরা কোনো একটা সাবজেক্টে বেশি ঝুঁকে যাই, 2-3টা সাবজেক্টের প্রতি বেশি ঝুঁকে যাই, যেটাকে আপনি কম মূল্য দিব সেটাই ভবিষ্যতে আমাকে গলা চাপ দিয়ে ধরবে। বুঝা গেছে? তার মানে কেমিস্ট্রিতে আপনি খারাপ করতে পারবেন না, এটা প্রচুর 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 মেজর জিনিস। ইভেন ঢাকা ভার্সিটিতে আপনি চাইলেও কি করতে পারবেন, বায়োলজি স্কিপ করতে পারবেন অথবা ম্যাথ স্কিপ করতে পারবেন ফোর্থ সাবজেক্টের হিসাবে, বাট ফিজিক্স কেমিস্ট্রি আপনাকে অ্যান্সার করতেই হবে। বুঝা গেছে? তার মানে ফিজিক্স ম্যাথ আপনার কাছে যতটা বেশি ইম্পর্টেন্ট, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কেমিস্ট্রি। আপনি কেমিস্ট্রিকে কখনোই একটু নিচু নজরে দেখতে পারবেন না। ওকে, তো 26 ব্যাচ যারা সেকেন্ড ইয়ার আছেন তারা খুব ভালো করে পড়ালেখা করেন। ভাইয়ার ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনি জাস্ট দেখলেই হবে। আমাদের পেইড ব্যাচ আছে, ওইখানে ভর্তি হতে পারেন। 27 ব্যাচ যাদের জন্য আর কি কথাটা বলা, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের ব্যাচ প্রতিজ্ঞা আমাদের 27-এর একাডেমিক ব্যাচের নাম হচ্ছে ব্যাচ প্রতিজ্ঞা। অ্যান্ড এই প্রতিজ্ঞা ব্যাচে অলরেডি 1000+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। ফার্স্ট পেপার ডিটেলস ব্যাচ, এটা কোন ব্যাচ? ফার্স্ট পেপার ডিটেলস ব্যাচ। অ্যান্ড এই ব্যাচে অলরেডি গুণগত রসায়ন শেষ, আলহামদুলিল্লাহ। অলরেডি গুণগত রসায়ন শেষ। গুণগত রসায়ন ভাইয়া কয় ক্লাসে শেষ করাই দিয়েছি এইটাও একটু বলে দেই। গুণগত রসায়ন শেষ করিয়ে দিয়েছি 23 ক্লাসে। এরপরে অ্যাডমিশনের 4টা ক্লাস হয়েছে। ডিউ স্ট্যান্ডার্ড একটা ক্লাস হয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড একটা ক্লাস হয়েছে, বুয়েট স্ট্যান্ডার্ড 2টা ক্লাস হয়েছে। বুঝা গেছে? মানে টোটাল 27টা ক্লাসের মাধ্যমে গুণগত রসায়ন শেষ। এই যে 23 নাম্বার ক্লাসে আমরা কিন্তু সিকিউ এমসিকিউ কভার করে দিছি। মানে একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগে ভাইয়া সব করাই দেওয়া হয়েছে ব্যাচ প্রতিজ্ঞাতে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ব্যাচ। তো 27 ব্যাচে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটু বলে রাখি, 5 তারিখ মানে পূজার বন্ধের শেষে 5 তারিখ রবিবার থেকে আমাদের নতুন চ্যাপ্টার স্টার্ট হবে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। সো সবাই একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। 5 তারিখের আগে আপনারা সবাই ভর্তি হয়ে যাবেন। রবিবার থেকে ভাইয়ার সাথে ক্লাস করা স্টার্ট করবেন একটা রুটিন অনুযায়ী, রবি মঙ্গল বৃহস্পতি। আর বাকি যে শনি সম্বুধ ওইখানে ভাইয়া গুণগত রসায়নটা রেকর্ড করতে থাকবেন। ওয়েবসাইটে সুন্দর করে একদম ক্লাস স্লাইড সহ সব সাজানো আছে। কেমন? তো এই তো 27 ব্যাচ। কেমিস্ট্রিকে হেলাফেলা করা যাবে না। আপনি চাইলে 25 বা 26 বড় ভাই বোনদের থেকে জেনে নিতে পারেন তারা একটা ভুল কিন্তু করছিল কেমিস্ট্রিকে অবহেলা করে। এটা আসলে নেচার, সায়েন্সের স্টুডেন্টদের একটা নেচার, বাট এই নেচার থেকে বেরোয় আসতে হবে। সবাই ভালো করে পড়ালেখা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।